গাইস রিভিউ ভিডিও বানাবো আজ। এই যে আজ বেগুন পোড়া হবে। বেগুনকে সরষা তেল মাখিয়ে দিই ভালো করে। একা হাতে করতে হচ্ছে কারণ বউ গেছে দিদিমাকে খাওয়াতে। দিদিমার শরীর খারাপ, তোমরা সবাই জানো। তো খাওয়াতে গেছে, আমাকে বললে তুমি বেগুনটা পুড়ে রেডি করে রাখো। তো আমিও দেখেছি ইউটিউব ফেসবুকে দেখেছি বেগুনের তেল মাখাতে হয়, তেল মাখিয়ে এইভাবে উনানে দিতে হয়। ওখানে উনুনের আগুনটা ঠিকঠাক না হওয়ার জন্য বেগুনটা পুড়তে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমরা তো এই বাতা ব্যবহার করি না, এই যে কাঠের যে বাঁশের যে বাতা হয় সে বাতার আগুনটা অতটা ঘন নয়, তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আর কি। যাই হোক, হোক ধীরে ধীরে হোক। যখন না যদি হয় এখানে, তাহলে গ্যাস তো আছেই লাস্ট বিকল্প। তো ধীরে ধীরে পুড়ুক, উল্টে পাল্টে ভালো করে পুড়তে হবে। দায়িত্ব আমাকে বউ দিয়ে গেছে, দায়িত্ব যদি না পালন করতে পারি তাহলে কিন্তু ঘরে অশান্তি হবে। চলো, ফাইনালি বেগুন পোড়া সম্পূর্ণ হলো। যা পড়ে গেছে, রেখে দিই এখানে, বউ আসুক তারপর চটকানো হবে। গাইস বেগুন ছাড়ানোটা দেখাতে পারলাম না, বেগুন ছাড়িয়ে যে বাটিতে দিয়ে দিয়েছে, তার সঙ্গে যে কাঁচা পেঁয়াজ কাটছে গিন্নি, তো এটা দেখাচ্ছি। কি কাঁচা লঙ্কা চটকাবো না ভাজা লঙ্কা দিয়ে? নাই না, কাঁচা লঙ্কা দিয়েই করো। কি থালা আনবো নাকি? যাবো তুমি তুমি যাও, কেন তুমি বাইছে আনতে পারবো থালা বাটি ফাটি কি কি আছে না? মানুষদের অনেক অজুহাত। আমি বুঝে গেছি, আর কি উঠবো বলো। যাই হোক গাইস, বেগুন চটকানোর দায়িত্বটা আমারই পড়েছে। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি ছোট ছোট, দিয়ে বেগুনটা চটকাবো। যাদের বউরা কাজ করেনি, আমার এই ভিডিওর মাধ্যমে বলছি, যাদের বউরা কাজ করেনি তারা এরকম ক্যামেরা নিয়ে বসে যাবে, একটু গল্প মারবে, তুমি দেখবে তোমার বউ কাজ করবে। কারণ ভাববে যে না, কাজ করলে তখন লোক দেখবে, কি ভাববে, তখন আপসেই কাজ করবে। যাই হোক, ক্যামেরার দম আছে ভাই, যা বলো তা বলো। যারা কাজ করেনি তারাও কাজ করবে, সবাই সব কিছুই করবে, ক্যামেরার দম আছে। তো বেগুন চটকানো হোক, খাওয়া দাওয়া হোক, তারপরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।